আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় ধান চাষি ভাইরা, আপনারা হয়তো অনেক চাষি ভাইরাই ধান চাষ করেন, কিন্তু জমিতে কি পরিমাণ বা কিভাবে কয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন সেটার সঠিক তথ্য জানেন না। আবার অনেক চাষি ভাইরা আছে, যদি আপনারা জমিতে সঠিক নিয়মে ইউরিয়া সার প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনাদের জমিতে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে না। আর পাশকাঠির সংখ্যা যদি জমিতে বৃদ্ধি না পায় ধানের জমিতে, তাহলে কিন্তু আপনাদের ধানের ফলন কিন্তু কখনোই বৃদ্ধি পাবে না। তাই আসুন আমরা জেনে নেই আজকে ভিডিওর মধ্য দিয়ে কিভাবে আপনারা আপনাদের ধানের জমিতে সঠিক নিয়মে আপনাদের ইউরিয়া সার প্রয়োগ করবেন। প্রিয় ধান চাষি ভাইরা, আপনারা যখন আপনাদের ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন তখন অবশ্যই কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন, তখন যেন আপনাদের ধানের জমিতে পানি থাকে, বা আপনাদের যখন আপনাদের ধানের জমিতে পানি অবস্থায় ইউরিয়া সার প্রয়োগ করবেন তখন কিন্তু সেই সারটা আপনাদের ধানের জমিতে ভালো কার্যকর হবে। তো আমরা সাধারণত 3 কিস্তিতে ইউরিয়া সার জমিতে প্রয়োগ করে থাকি। আমরা যখন ধানের চারা রোপণ করি, চারা রোপণ করার আপনার 15 থেকে 20 দিনের মধ্যে প্রথম কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি, এবং আমরা যখন ধানের চারা দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি তখন আমরা 35 থেকে 40 দিন বা আপনার 30 থেকে 35 দিনের মধ্যে সচরাচর দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি। এবং আমরা যখন তৃতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি সচরাচর 45 থেকে 50 দিনের মধ্যে আমরা কিন্তু ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি। অর্থাৎ আমি আপনাদেরকে একটু খুলে বলি, আপনার ধানের যখন রোপণ করবেন, রোপণ করার 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু প্রথম কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন, এবং যখন ধানে দেখবেন যে আপনার ধানে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন। এবং আপনাদের ধানে কিন্তু শীষ আসার আগে বা শীষ যখন বের হবে তখন কিন্তু আপনারা চাইলে তৃতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করে দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই যখন আপনারা ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন অবশ্যই খেয়াল রাখবেন ধানের জমিতে যেন পানি থাকে। প্রিয় ধান চাষি ভাইরা, এবার আসুন জেনে নেই আপনারা সাধারণত কি পরিমাণে ইউরিয়া সার আপনাদের ধানের জমিতে প্রয়োগ করবেন। সাধারণত মাটি এবং পরিবেশের উপর ভিত্তি করে ইউরিয়া সার ধানের জমিতে প্রয়োগ করা হয়। সাধারণত আমরা যারা বোরো ধান চাষ করি তারা কিন্তু প্রতি বিঘা বা প্রতি 33% জমিতে 30 থেকে 40 কেজি ইউরিয়া সার কিন্তু আপনার 3 কিস্তিতে সমানভাবে ভাগ করে কিন্তু জমিতে প্রয়োগ করে থাকি। আবার যে সকল চাষি ভাইরা আমন ধান চাষ করেন তারা কিন্তু প্রতি 33% জমিতে 25 কেজির মতো ইউরিয়া সার প্রয়োগ করে থাকে 3 কিস্তিতে। তবে হ্যাঁ, আপনারা চাষি ভাইরা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, তীব্র শীত অর্থাৎ আমরা শীত মৌসুমে যে ধানের চাষ করে থাকি, তীব্র শীতের সময় ধানের জমিতে যদি পানি জমে থাকে তখন কিন্তু আমরা ইউরিয়া সার প্রয়োগ করব না, কারণ তখন ইউরিয়া সার প্রয়োগ করলে কিন্তু আমাদের ধানে কিন্তু কোনো সুফল আসবে না বা ধান কোনো কার্যকর হবে না। প্রিয় ধান চাষি ভাইরা, আমরা যখন ধানের জমিতে আপনার ইউরিয়া সার প্রয়োগ করব তখন কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন, আপনার ধানের জমিতে যদি আগাছা থাকে বা ঘাস বা লতাপাতা থাকে বা এক কথায় বলতে পারেন আগাছা থাকে, সেগুলো কিন্তু আপনারা হাত দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আপনারা আপনাদের ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন। আগাছা থাকা অবস্থায় যদি আপনারা আপনার ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের ধানের জমিতে ওইরকমভাবে সুফল পাবে না, ইউরিয়া সারের কিন্তু কোনো প্রতিক্রিয়া ঘটবে না। তো অবশ্যই আমরা যদি যেহেতু ধান চাষ করি, সামান্য কয়েকটা নিয়মকানুন মেনে চললে কিন্তু আমরা কিন্তু প্রতি বিঘাতে 6 থেকে 7 মণ ধান কিন্তু আমরা বেশি পাবো। তো অবশ্যই আপনারা কানুন মেনে ধান চাষ করুন। একবার ধান চাষ করে দেখুন নিয়মকানুন মেনে, পাশের জমি থেকে আপনার জমিতে কিন্তু ধান কিন্তু অবশ্যই বেশি হবে। তো ধান চাষি ভাইরা, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা যখন ধান চাষ করবেন বা ধান চাষ করছেন এখন অনেক চাষি ভাইরা, আপনারা বুঝতে পারছেন আপনারা আপনাদের ধানের জমিতে কী পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন। তো শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।